হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 10ই ফেব্রুয়ারি 2025 এর ফার্স্ট শিফটে আসা রিজনিং এর কোশ্চেন গুলো সলভ করাবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, EFGHKLON একটি বৃত্তাকার টেবিলের চারিদিকে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। আচ্ছা, তাহলে একটা বৃত্তাকার টেবিল আছে, ধরো এরকম একটা বৃত্ত আঁকি। বৃত্তাকার টেবিল হলো, কতজন আছে? 1 2 3 4 5 6 7। তাহলে আমি 7টা দাগ কেটে নিই। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। এই জায়গাগুলো ধরো 7জন বসে আছে। এটা সবাই কেন্দ্রের দিকে মুখ করে বসে, মানে এই দিকে মুখ করে বসে, এই দিকে, এই দিকে, এই দিকে, এই দিকে, এই দিকে মুখ করে সবাই বসে রয়েছে। আচ্ছা, কি বলেছে দেখো, জি কে এর বাম দিকে তৃতীয় স্থানে বসেছে। তাহলে কে এর বাম দিকে তৃতীয় স্থানে জি বসেছে। তাহলে কে যদি এখানে বসে, এর বাম দিকে, এর বাম দিক মানে কোন দিক? এই দিকে। এর বাম দিকে তৃতীয় স্থানে জি বসেছে, মানে কোন অবস্থানটা? একটা, দুটো, তিনটে, এই যে তৃতীয় অবস্থান মানে এখানে। তাহলে এখানে কে বসবে? এখানে বসবে জি। তারপরে কি বলছে, এন এইচ এর বাম দিকের দ্বিতীয় স্থানে বসেছে। আচ্ছা, এটা আমি পরে করছি। আর কি বলেছে, এল ও এন এর মাঝে শুধুমাত্র কে বসেছে। তাহলে এল আর এন এর মাঝে শুধুমাত্র কে বসেছে, মানে কে বসেছে এল আর এন এর মাঝখানে। তার মানে কে তো এখানে বসেছে। তাহলে এল আর এন কোথায় বসবে? কে এর দুই পাশে। তাহলে হয় এখানে এল বসবে, এখানে এন বসবে, অথবা এখানে এন বসবে, এখানে এল বসবে। তো এই দুটোর মধ্যে একটা সিচুয়েশন হবে। আচ্ছা, এইবার দেখো আরেকটা কি বলেছিল, এন এইচ এর বাম দিকে দ্বিতীয় স্থানে। তাহলে এন এইচ এর বাম দিকে দ্বিতীয় স্থানে, তাহলে এন যদি আমি এখানে বসাই, তাহলে এইচ কোথায় বসবে? এইচ বসবে তাহলে এন এর ডান দিকে দ্বিতীয় স্থানে, মানে এন এর ডান দিকে দ্বিতীয় স্থানে মানে এইচ এখানে বসবে। আর যদি এন কে আমি এইখানে বসাতাম, তাহলে এইচ কোথায় বসতো? এইচ কে তাহলে বসতে হতো যে এইখানটাতে বসতে হতো, যেটা সম্ভব না। তার মানে এন এর পজিশন কোনটা হবে? এন তাহলে বসবে এখানে, আর এল বসবে এইখানে, এইটাই সম্ভব। আর এইচ বসেছে এইখানে। আচ্ছা, আর কি বলেছে, এফ জি এর ঠিক পাশে বসে নেই। তাহলে দেখো দুটো অবস্থান ফাঁকা, একটা এই অবস্থানটা, একটা এই অবস্থানটা। তাহলে এফ বলেছে জি এর পাশে নেই, মানে এই অবস্থানে এফ নেই। তাহলে এফ কোথায় বসবে? এফ তাহলে এই অবস্থানটাতেই বসবে। আচ্ছা, আর কে বাকি থাকলো তাহলে? আর দেখো ই এফ জি। আচ্ছা, তাহলে বাকি থাকছে হচ্ছে ই, বাকি থাকছে। তাহলে ই কোথায় বসবে? ই একটা জায়গায় ফাঁকা, তাহলে ই এখানে বসবে। আমাকে কি বার করতে বলেছে, ই এর ডান দিক থেকে গোনা হলে ই ও এন এর মাঝে কতজন। ই কোথায় আছে? ই আছে এখানে। এন কোথায় আছে? এন আছে এখানে। তাহলে ই আর এন এর মাঝে কতজন? ডান দিক থেকে গোনা হলে একজন, দুইজন। আর যদি বাদিক থেকে গুনতাম তাহলে থাকতো তিনজন। তাহলে ডান দিক থেকে গুনেছে, ই আর এন এর মাঝে কতজন বসে আছে? দুইজন, মানে অপশন সি হবে। তারপরটা কি বলছে দেখো, একটি সাংকেতিক ভাষায় আর এম ডিএইচ কে লেখা হচ্ছে পি কে বিএফ। তাহলে কি লেখা হচ্ছে? আর এম ডিএইচ, এটাকে লিখছে পি কে বিএফ। আর কি করছে, এস ইউ জি ভি কে লেখা হয় কিউ এস ইটি। এস ইউ জি ভি, এটাকে লিখছে কি? কিউ এস ইটি। তাহলে কার মান বের করতে বলেছে? এম এক্স কে ডি, এটাকে কি লেখা হবে? তাহলে দেখো আর কে লিখছে পি। আর কত নম্বরে আছে? আর আছে 18 নম্বরে, সেটাকে লিখছে পি, মানে 2 ঘর এগিয়ে লিখছে, মানে -2। দ্বিতীয়টাতেও কি তাই করছে, এস কে লিখছে কিউ। এস আছে 19 নম্বরে, কিউ আছে 17 নম্বরে, মানে 2 ঘর এগিয়ে লিখছে, মানে -2। তাহলে এম কে কি লিখবে? এম কেও 2 ঘর এগিয়ে লিখবে। এম আছে 13 নম্বরে, মানে 2 ঘর এগিয়ে কে আছে? কে আছে। তাহলে এম কে লিখবে কি? কে। তার মানে আমার যে অ্যান্সারটা হবে তার প্রথম অক্ষরটা কি হবে? প্রথম লেটারটা হবে কে। দেখো দুটো অপশনেই প্রথম লেটারটা কে আছে, তার মানে হয় বি হবে, নাই সি হবে। আচ্ছা, তারপরেরটা দেখি, পরের লেটারটা কি করছে। এম কে লিখছে কে। এম আছে 13 নম্বরে, কে আছে 11 নম্বরে, মানে এক্ষেত্রেও 2 ঘর এগিয়ে দিয়েছে, -2। ইউ কে লিখছে সেক্ষেত্রেও -2 হচ্ছে। তাহলে এক্স কে কি লিখবে? 2 ঘর এগিয়ে দেবে। এক্স আছে 24 নম্বরে, 2 ঘর এগিয়ে কে আছে? ভি আছে, মানে 22 নম্বরে। তাহলে সেকেন্ডে কি বসবে? সেকেন্ড লেটারটা কি হবে? অ্যান্সারের ভি হবে। তাহলে দেখো এই সি নম্বর অপশনে সেকেন্ড লেটারটা ভি আছে, তার মানে আমার অ্যান্সার এটাই হবে, কে ভি আই বি। বাকি একটা অপশনও নেই, তা আমার বাকিটুকু আর করার দেখার দরকার নেই। দেখতে পারো, দেখলে দেখো এক্ষেত্রেও দেখো ডি কে বি লিখেছে, মানে -2। তাহলে কে কে কি লিখবে? 2 ঘরে গিয়ে, মানে আই হবে। তাহলে কে ভি আই আর ডি কে বি লিখবে, মানে কে ভি আই বি হবে। তারপরটা কি বলছে দেখো, একটি সাংকেতিক ভাষায় স্কিপ কে লিখছে 5 2 6 9। স্কিপ কে লিখছে কি? 5 2 6 9। আর কি সিল্ক কে লেখা হয় 2 5 7 6। সিল্ক এস আই এল কে, এটাকে লিখছে 2 5 7 6। তাহলে এল এর মান কি হবে? আচ্ছা, স্কিপ আর সিল্ক এইগুলোকে ভালো লক্ষ্য করো, দুটোর মধ্যে দেখো এস আছে, দুটোর মধ্যে দেখো আই আছে, আর দুটোর মধ্যে দেখো কে আছে। আর নাম্বারের মধ্যে কি কমন পাচ্ছে? দুটোর মধ্যে দেখো, দুটোর মধ্যেই 5 আছে, দুটোর মধ্যে দেখো 2 আছে,
আর দুটোর মধ্যে দেখো 6 আছে। তাহলে পি কে কি লিখছে, পি কে লিখছে যে যেটা বাকি থাকলো সেইটা, আর এল কে কি লিখবে, এদিকে যেটা বাকি থাকলো সেটা, মানে পি কে লিখবে হচ্ছে 9 আর এল কে লিখবে হচ্ছে 7। তাহলে এল কে কি লেখা হবে, এল কে লেখা হবে 7, মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, সঠিক বর্ণগুচ্ছটি চিহ্নিত করে যেটি শূন্যস্থানে বসে সেটাকে বসাও। আচ্ছা, টোটাল কতগুলো লেটার আছে দেখে নি একটু। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, এভাবে গুনে নেবে। তা 20টাকে মানে চারটে চারটে করে ভাঙা যায়, পাঁচটা পাঁচটা করে ভাঙা যায়, তো আমি চারটে চারটে করে ভাঙছি, ঠিক আছে। চারটে চারটে করে ভাঙলে কি হয়, একটা, দুটো, তিনটে, চারটে, মানে এখানে একটা, একটা, দুটো, তিনটে, চারটে, মানে এখানে একটা, আবার চারটের পরে একটা, আবার চারটের পরে একটা, আবার চারটের পরে একটা। আচ্ছা, এবার যদি আমি খেয়াল করি, এখানে দেখো লাস্টের লেটারটা যদি দেখি ভি, পরেরটা লাস্টের লেটারটা ডাব্লিউ, তারপরেরটা লাস্টের লেটারটা এক্স, মানে ইউ। তাহলে ভি ডাব্লিউ এক্স, তারপরে কি হওয়া উচিত ছিল, তারপরে এক্স এর পরে কি বসে ওয়াই, তার মানে লাস্টের লেটার ওয়াই। তারপরেরটা লাস্টে কি বসা উচিত ছিল এই হিসাবে, জেড বসা উচিত ছিল। তাহলে একটা আমি পেয়ে গেলাম। এবার আমি যদি লাস্টের আগেরটা 3 নম্বরটা দেখি, কি আছে, আর আছে, তারপরে কি আছে, এস আছে, তারপরে কি হতো আর এস, তারপরের লেটার কি টি, তারপরের লেটার আবার দেখো ইউ আছে, তাহলে আর এস টি ইউ, তারপরে ভি আছে, তার মানে আমি ঠিকই যাচ্ছি। এবার সেকেন্ড লেটারটা যদি দেখি, কি আছে, প্রথমটার ইউ, তারপরের লেটারটা কি হওয়া উচিত, ইউ এর পরে ভি, তারপরে আছে দেখো ডাব্লিউ, তারপরে আছে দেখো ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই, ঠিক আছে। তাহলে তার এবার প্রথম লেটারটা তাহলে কি হবে, পরেরটা আছে কিউ, তারপরে আর এস টি, তাহলে প্রথম লেটারটা কি, কিউ এর আগের লেটারটা, কিউ এর আগের লেটার কি পি, তার মানে আগে পি বসবে। তাহলে ড্যাশ গুলোতে কি বসলো, এটা একটা মানে পি, তারপরে কি বসলো এটা একটা মানে ভি, তারপরে কি বসলো এটা একটা মানে টি, তারপরে কি বসলো এটা একটা মানে ওয়াই, তারপরে জেড, মানে পি ভি টি ওয়াই জেড, মানে অপশন এ হবে। তারপরটা কি বলছে দেখো, ইংরেজি বর্ণমালার ক্রম অনুযায়ী সাজালে শ্রেণীটার পরে কি হবে। আচ্ছা, তা দেখো প্রথম লেটারটা কি দিয়েছে দেখো, টি ইউ ভি ডাব্লিউ, মানে পরপর লেটার গুলো বসছে। তাহলে টি এর পরে ইউ, ইউ এর পরে বসে ভি, ভি এর পরে বসে ডাব্লিউ, তারপরে তাহলে কি বসবে, ইউ ভি ডাব্লিউ, তারপরে বসে এক্স, মানে প্রথম লেটারটা হবে এক্স। কোন অপশনে দেখো প্রথম লেটার এক্স আছে, এই দেখো প্রথমেরটা আর ডি এরটা, মানে এই দুটোর মধ্যে কিছু একটা হবে। তারপরে দেখো সেকেন্ড লেটারটা কি করেছে, ই করেছে, ই এর পরে কি বসিয়েছে ডি, মানে এক ঘরে গিয়েছে। ডি এর পরে কি বসিয়েছে সি, মানে এক ঘরে গিয়েছে। সি এর পরে কি বসিয়েছে বি, এক ঘরে গিয়েছে। বি এর পরে তাহলে কি বসবে, এ বসবে এক ঘরে গেলে, মানে এক্স এর পরে এ, এক্স এর পরে এ, দেখো দুটো অপশনই আছে, মানে যে কোনো একটা হতে পারে। তারপরে থার্ড লেটারটা কি দেখি জে, তারপরে বসিয়েছে কে, তারপরে বসিয়েছে এল, তারপরে বসিয়েছে, মানে পরপর বসিয়েছে জে কে এল এম, তারপরে তাহলে কি বসবে, এন বসবে। তার মানে আমার অ্যান্সার কি হবে, এক্স এ এন, মানে অপশন এ হবে। তারপরটা কি বলছে দেখো, এই শ্রেণীতে পরের ছবিটি কি হবে। আচ্ছা, আমি একটু অবস্থানগুলো দেখি। এখানে দেখো মিউ এখানে বসেছে, তারপরেরটাই ডান পাশে চলে গেছে, তারপরেরটা এবার বাঁ পাশে আছে, তারপরেরটাই ডান পাশে আছে। তাহলে তারপরেরটাই কোথায় বসার কথা, এখানে বাঁ পাশে বসার কথা। তাহলে বাঁ পাশে মিউ দেখো কটা অপশনে আছে, এই নম্বর অপশনটাতে আছে, বি নম্বর অপশনটা নেই, বি নম্বর অপশনটা তাহলে হবে না। সি নম্বর অপশনটাতেও আছে, ডি নম্বর অপশনটাতেও আছে। আচ্ছা, এবার যদি আমি থিটার অবস্থান দেখি, থিটাটা দেখো প্রথমে ডান দিকে আছে, তারপরে বাঁ দিকে, তারপরে আবার ডান দিকে, তারপরে আবার বাঁ দিকে। তাহলে লাস্টে কি হবে, লাস্টে ডান দিকে থিটা বসবে, মানে এই জায়গায় থিটা বসবে। তাহলে ডান দিকে থিটা দেখো কটা অপশন আছে, আচ্ছা এ সি ডি তিনটে অপশনই আছে। আচ্ছা, এবার লেটার গুলো দেখি। উপরে প্রথমে বসেছিল এফ, তারপরে বসলো আর, তারপরে বসলো ডি, তারপরে বসলো আই। আচ্ছা, প্রত্যেকবার দেখো উপরে নতুন নতুন লেটার বসছে, এফ বসেছিল, আর বসলো, ডি বসলো, আই বসলো। তাহলে আমার অ্যান্সারেও নতুন কোন লেটার বসবে এফ আর ডি আই ছাড়া। তাহলে এখানে দেখো অপশনে প্রথম অপশনটাতে দেখো আর বসেছে, তাহলে আর তো আমার একবার হয়ে গেছে, এটা হবে না। তারপরে দেখো ডি, ডিও আমার হয়ে গেছে, ডিও বসবে না। তারপরে দেখো আবার আর বসে গেছে, আর বসবে না। এখানে দেখো যেটা দেখো একটু আনকমন লাগছে, তাহলে এটা হতে পারে। যেটা তো আগে বসেনি, এফ আর ডি আই এর মধ্যে যেটা আগে বসেনি, তাহলে ডি জে বসতে পারে। আচ্ছা, এবার আমি নিচের লেটার গুলো দেখি। নিচের লেটার গুলো কি, কে বসেছিল, ডি বসেছিল, এম বসেছিল, বি বসেছিল, মানে প্রত্যেকবার দেখো আলাদা আলাদা লেটার বসছে। তাহলে এক্ষেত্রেও দেখো কি, প্রথমটাতে কে বসেছে, মানে কে তো একবার বসে গেছে, এটা হবে না, বিও হবে না, এমও হবে না। এখানে দেখো এ, মানে আলাদা লেটার বসেছে, উপরেরটাও আলাদা বসেছে, নিচেরটাও আলাদা বসেছে, তার মানে ডি নম্বর অপশনটা হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি সাংকেতিক ভাষায় এসিইজি এটাকে লিখছে 16, এ সি ই জি এটাকে লিখছে হচ্ছে 16, বিও কিউটি এটাকে লিখছে 54, বিও কিউটি এটাকে লিখছে 54। তাহলে ইউডব্লিউআইএফ কে কি লেখা হবে, ইউডব্লিউআইএফ কে কি লেখা হবে। আচ্ছা, এসিইজি, এ কত নম্বরে রয়েছে, এ দেখো 1 নম্বরে রয়েছে। সি কত নম্বরে, সি আছে 3 নম্বরে। ই কত নম্বরে, ই আছে 5 নম্বরে। আর জি কত নম্বরে, জি আছে 7 নম্বরে।
তা এই নাম্বার গুলো যদি আমি যোগ করি তাহলে কত হয়, 1 আর 3 যোগ করলে হয় 4, 4 আর 5 যোগ করলে 9, 9 এর সাথে যোগ করলে 16। মানে কি করছে, আমার যে যত নম্বরে বসেছে সেই নাম্বার গুলোর পাতি যোগ করে দিতে হচ্ছে। তাহলে বি ও কিউ এক্ষেত্রে যোগ করে দেখি 54 আসে নাকি। বি কত নম্বর আছে, 2 নম্বরে। ও আছে 15 নম্বরে। কিউ আছে কত নম্বরে, কিউ আছে 17 নম্বরে। আর টি আছে 20 নম্বরে। এগুলো সব যোগ করলে কত হয়, 2 আর 15 হয় 17, 17 আর 17 34, 34 আর 20 হয় 54। তার মানে ঠিক আছে। তাহলে ইউ ডাব্লিউ আই এফ কি হবে, ইউ কত নম্বরে আছে সেটা বসাবো। ইউ কত নম্বরে আছে, 21 নম্বরে। ডাব্লিউ কত নম্বরে আছে, 23 নম্বরে। আই কত নম্বরে আছে, 9 নম্বরে। এফ কত নম্বরে আছে, 6 নম্বরে। তাহলে এদের সবার যোগ করলে কত হয়, 21 আর 23 হয় 44, 44 আর 9 হয় 53, 53 আর 6 হয় 59। তার মানে আমার অ্যান্সার কি হবে, 59, মানে অপশন সি হবে। তারপর একটা কি বলছে দেখো, সঠিক ভেন চিত্রটি চিহ্নিত করো। কি কি রয়েছে, উভচর, কাক আর ব্যাঙ। আচ্ছা ব্যাঙ হচ্ছে উভচর, তাহলে উভচরের মধ্যে কি হবে, ব্যাঙ ঢুকে থাকবে। আর কাক তো উভচর না, কাক আলাদা প্রাণী, তাহলে কাক আলাদা হবে। মানে এরকম টাইপের ভেন চিত্রটা হবে। মানে দেখো এই যে এই যে অপশনটা রয়েছে, অপশনে এটাতে দেখো এরকম টাইপের রয়েছে, মানে অপশন ই হবে। তারপর একটা কি বলছে তাকে, এই শ্রেণীতে চিহ্নিত স্থানে কি বসবে। দেখো 77 ছিল, হলো হচ্ছে 86, মানে বাড়লো 86 থেকে আবার 104, এটাও বাড়লো 104 থেকে 140 বাড়লো। 77 থেকে 86 হলো, তাহলে কত বাড়লো, 77 থেকে 9 যোগ করলে হয় 86, মানে 9 বাড়লো। 86 থেকে 104 হলো, মানে কত বাড়লো, 86 থেকে 104 হওয়া মানে 104 থেকে 86 বাদ দিলে হয় 18, মানে 18 বেড়েছে। তারপরে দেখো 104 থেকে 140 হলো, মানে কত বাড়লো, 36 বাড়লো। 140 থেকে 212 হলো, কত বাড়লো, 72 বাড়লো। আচ্ছা এগুলো দেখো, 9 থেকে 18 হলো, মানে কি 9 কে কত কি করলে 18 হয়, গুণ 2 করলে। 18 থেকে 36 হলো, মানে এক্ষেত্রেও গুণ 2 হয়েছে। 36 থেকে 72, মানে এক্ষেত্রেও গুণ 2 হয়েছে। তাহলে তারপরে কত বাড়বে, 72 গুণ 2, তার মানে কত, 144 বাড়বে। তাহলে 212 থেকে আরো 144 বাড়বে, তাহলে কত হবে, 212 যোগ 144, মানে কত, 653, মানে 356, অপশন বি। তারপর আচ্ছা কি লিখছে, স্টেয়ার কে লিখছে এইটা, তা লিখি স্টেয়ার, এটাকে লিখছে হ্যাশ স্টার এন্ড $, আর কি টিয়ার্স কে লিখছে এইটা, টিয়ার্স, এটা স্টার, তারপরে এন্ড, তারপরে এই যে এইটা, তারপরে তারপরে হ্যাশ। স্টেয়ার আর টিয়ার্স এর মধ্যে কি কি কমন আছে দেখো, এস দুটোর মধ্যেই আছে, টি দুটোর মধ্যেই আছে, এ দুটোর মধ্যেই আছে, আর দুটোর মধ্যেই আছে। তাহলে আনকমন কি আছে, আই আর ই। এবার দেখি এই যে সিম্বল গুলোর মধ্যে কি কি কমন আছে দেখো, হ্যাশ দুটোর মধ্যেই আছে, স্টার দুটোর মধ্যেই আছে, এন্ড দুটোর মধ্যেই আছে, দুটোর মধ্যেই আছে। তাহলে আই কি হবে, আই দেখো আইটা কার মধ্যে নেই, আই তাহলে এখানে খালি ডলার পড়ে রয়েছে, তাহলে আই সমান সমান কি হবে, ডলার হবে, মানে অপশন ডি হবে। তারপরে কি বলছে দেখো, এই শ্রেণীতে জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কি বসবে। তাহলে দেখো 9 দিয়েছে, 9 থেকে হচ্ছে 25, 25 থেকে 53, 53 থেকে দেখো এটা যোগ করে করে করলে কিন্তু হবে না, এটা অনেক বড় বড় হয়ে যাচ্ছে তাই না। দেখো 9 থেকে 25 হলো, মানে কত বাড়লো, 16 বাড়লো। 25 থেকে 53 মানে কত বাড়লো, 28 বাড়লো। 53 থেকে 157 মানে 104 বাড়লো। তো এটা বৃদ্ধি পাওয়া দিয়েও দেখো কোনো লজিকে পড়ছে না। আচ্ছা 9 থেকে 25 কিভাবে হতে পারে, 25 থেকে 53, আচ্ছা 9 কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে হয় 27, তার থেকে যদি -2 করি তাহলে হয় 25। তাহলে 9 থেকে 25 কিভাবে হতে পারে, 9 গুণ 3 -2। 25 থেকে 53 মানে কি, 25 কে 2 দিয়ে গুণ করলে হয় 50 যোগ 3, মানে 25 গুণ 2 যোগ 3 করলে দেখো 53 হতে পারে। 53 থেকে আবার 157 কি করে হবে, 53 কে 3 দিয়ে গুণ করব তাহলে হয় 159 -2। তারপরে 157 থেকে 317 মানে 157 গুণ 2 প্লাস 3 করলে দেখো 317। তাহলে দেখো একবার কি করছি, গুণ 3 -2 করছি, পরেরটা গুণ 2 প্লাস 3 করছি, তারপরটা গুণ 3 -2, তারপরটা গুণ 2 প্লাস 3, তারপরটা কি করব, তাহলে গুণ 3 -2, মানে 317 গুণ 3 -2 করলে কত হয়, 3 7 21 এর 1 হাতে 2, 3 কে 3 দিয়ে 5, 3 3 9 -2, তাহলে হবে কত, 949, মানে অপশন সি হবে। তো এটা একটু কঠিন দিয়েছিল। তারপরটা কি বলছে দেখো, এদের মধ্যে কোন শব্দগুচ্ছটি বাকিদের থেকে আলাদা। তাহলে কে ও আই, কে কে কত নম্বরে আছে, কে দেখো 11 নম্বরে আছে, কে এর পরে ও কত নম্বরে আছে, 15 নম্বরে, মানে
কি হচ্ছে 11 থেকে 15 মানে +4 যাচ্ছে, ও থেকে আবার আই আছে 9 নম্বরে, তাহলে 15 থেকে 9 আসছে মানে 6 ঘরে এগোচ্ছে মানে -6। তারপর এম থেকে টি, এম আছে 13 নম্বরে, টি আছে 20 নম্বরে, তাহলে কি হচ্ছে 7 ঘর এগোচ্ছে মানে +7। টি থেকে আবার ডাব্লিউ, টি থেকে ডাব্লিউ দেখো, টি 20 তে আছে, ডাব্লিউ 23 আছে মানে 3 ঘর এগোচ্ছে +3। তাহলে দেখো প্রথম দুটোর মধ্যে একটা কিছু আলাদা আসছে। তো সি নম্বর অপশনটা থেকে এল থেকে পি, এল আছে 12 নম্বরে, পি আছে 16 নম্বরে মানে 4 ঘর এগোচ্ছে মানে +4। পি থেকে আবার জে, পি আছে 16 নম্বরে, জে আছে 10 নম্বরে মানে 16 থেকে 10 এ যাচ্ছে মানে 6 ঘর পেছাচ্ছে মানে -6। তাহলে দেখো +4 -6 এর লজিক ঠিক আছে, তার মানে এমটি ডাব্লিউ এটাই ভুল আছে, এটাই আলাদা। তাও লাস্টেরটা দেখে নি, ও থেকে এস, ও আছে 15 নম্বরে, এস আছে 19 নম্বরে মানে +4, আর এস থেকে এম মানে -6। তার মানে কোন লজিকটা আলাদা, এই যে এমটি ডাব্লিউ এর লজিকটা আলাদা, এমটি ডাব্লিউ হবে আলাদা। তারপর কি বলছে দেখো, গ্রিসেল শব্দটির প্রতিটি বর্ণকে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে সাজানো হলে কতগুলি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে। তাহলে গ্রিসেলকে আগে লিখি GRISTLE, এটাকে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে সাজাবো মানে ইংরেজি এই এই লেটারটার মধ্যে, এই ওয়ার্ডটার মধ্যে যে লেটার গুলো আছে, সেই লেটার গুলোর মধ্যে যে ইংরেজি অ্যালফাবেটিক্যাল অর্ডারে যে আগে বসে তাকে আগে লিখবো, যে পরে বসে তাকে পরে লিখবো। আচ্ছা, এই লেটার গুলোর মধ্যে সব থেকে আগে কে বসে, ইংরেজি অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজালে ই বসে, তাহলে সবার ফার্স্টে ই কে লিখবো। তারপরে কে বসে, ই এর পরে আই বসে, আচ্ছা ই এর পরে জি বসে, আই না, ই এর পরে এফ জি, জি বসে, তাহলে তারপরে লিখবো জি কে। তারপরে কে বসে, আই বসে, লিখবো আই কে। তারপরে কে কে বাকি থাকলো, তারপরে দেখো এল আছে, তারপরে বসবে এল, তারপরে আর এস টি বাকি মানে আর বসবে, তারপরে এস বসবে, তারপরে টি বসবে। তাহলে কতগুলো বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকে, দেখো জি এর জায়গায় বসলো ই, চেঞ্জ হয়ে গেল, আর এর জায়গায় বসলো যেটাও চেঞ্জ হয়ে গেল, আয়ের জায়গায় দেখো আই বসেছে, তাহলে এইটা দেখো অপরিবর্তিত রয়েছে। আর কোথায়, এস এর জায়গায় এল চেঞ্জ হয়েছে, টি এর জায়গায় আর চেঞ্জ হয়েছে, এল এর জায়গায় এস চেঞ্জ হয়েছে, ই এর জায়গায় টি চেঞ্জ হয়েছে। তাহলে কতগুলো বর্ণের অবস্থান অপরিবর্তিত, মানে আই যেখানে ছিল দেখো আই সেখানেই বসেছে, তার মানে একটা বর্ণের অবস্থান অপরিবর্তিত, তার মানে অপশন এ হবে 1। তারপরটা আচ্ছা, কি বলছে দেখো, 8 জন ব্যক্তি দুটি সারিতে, প্রতি সারিতে 4 জন করে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। প্রথম সারিতে পিই এস ও টি এরা দক্ষিণ দিকে মুখ করে বসে আছে। আচ্ছা, উত্তর দক্ষিণ দিকগুলো কোনগুলো একটু জেনে নিই আমরা। 4টে দিক, একটা হচ্ছে ইস্ট, এই দিকটা হচ্ছে ইস্ট, এই দিকটা হচ্ছে ওয়েস্ট, উপরের দিকটা হচ্ছে নর্থ, আর নিচের দিকটা হচ্ছে সাউথ। তাহলে দেখো 4 জন দক্ষিণ দিকে মুখ করে বসে আছে, আর দ্বিতীয় সারিতে 4 জন উত্তর দিকে মুখ করে বসে আছে। তাহলে দক্ষিণ দিকে মুখ করে কে কে বসে আছে, যে পিই এস আর টি, পিই এস আর টি এরা দক্ষিণ দিকে মুখ করে বসে আছে মানে এই দিকে মুখ করে বসে আছে, আর উত্তর দিকে মুখ করে বসে মানে এই দিকে মুখ করে বসে কে কে আছে, এম ও এল আর ডি, এম ও এল আর ডি। আচ্ছা, এরা কিন্তু পাশাপাশি বসে আছে এরকম কিছু বলে না, মানে পিইএসটি পরপর নাম দিয়েছে মানে ওরা পাশাপাশি বসেছে, পি এর পরে ই তারপরে এস, এই অর্ডারে কিন্তু না, এটা বলা ছিল। কি বলেছে দেখো, ও এর মুখোমুখি যে বসে আছে, ও কোন দিকে, ও নিচের দিকে আছে, আচ্ছা ওকে নিচের দিকে কোথাও একটা বসালাম, ও এর মুখোমুখি যে বসে আছে সে পি এর ঠিক ডান দিকে, পি এর ডান দিকে যে বসবে সেখানে বসবে, মানে পি কে তাহলে কোন দিকে বসতে হবে, পি এর ডান দিকে, পি কে তাহলে এই অবস্থানটার বাঁ দিকে, তার মানে ও এর এই দিকে একজন কেউ থাকবে। আচ্ছা, তারপরে কি বলেছে, ও ও ডি এর মাঝে একজন বসে আছে, এল ও ডি এর মাঝে দুইজন বসে আছে। আচ্ছা, ও ডি এর মাঝে একজন মানে ডি এখানে বসতে পারে অথবা ডি এখানে বসা সম্ভব না, ও আর ডির মাঝে একজন মানে ডি কে নিশ্চয়ই এখানেই বসতে হবে, তা না হলে ডি কে আমি যদি বাদিকে তো বসাতে পারবো না, বাদিকে তো আমার জায়গা নেই, তার মানে ডি নিশ্চয়ই এখানে বসেছে। ও আর ডির মাঝে দেখো একজন বসে গেল, তাহলে আর একজন বাকি মানে তার গ্যাপটা এখানেই হবে আর এদিকে এদিকেই হবে। তাহলে দেখো ও আর ডির মাঝে একজন, আবার কি বলেছে, এল ও ডির মাঝে দুইজন, তাহলে ডি যদি এখানে বসে এল কোথায় বসবে, এল কে তাহলে এখানে বসতে হবে, তাছাড়া বসতে পারবে না। আচ্ছা, তারপরে কি বলেছে, ডি এর মুখোমুখি যে বসেছে সে টি এর বাম দিকে দ্বিতীয় স্থানে, ডি এর মুখোমুখি কোন অবস্থান এটা, সে বসেছে টি এর বাম দিকে দ্বিতীয় স্থানে, তার মানে টি কে কোথায় থাকতে হবে, টি কে তাহলে এখানে থাকতে হবে, তবেই টি এর বাম দিকে দ্বিতীয় স্থানে এই অবস্থানটা পাবো আমি। আচ্ছা, আর কি বলেছে, ই এস এর ডান দিকে কোন স্থানে বসেছে, ই বসেছে এস এর ডান দিকে, তাহলে এস এর ডান দিক মানে কোন দিক, এস কে তাহলে এখানে বসতে হবে, তবেই ই এস এর ডান দিকে বসতে পারবে, ই তাহলে এইদিকে, কারণ এদিক থেকে দেখছি তো এস এর ডান দিক মানে এই দিকটাই হবে, ই তাহলে ওইখানেই বসতে পারবে। তাহলে কি বলছে, এদের মধ্যে কোন ব্যক্তি দুটি শাড়িরই প্রান্তে বসেছে, টি আর ও, টি আর টি কোথায় বসেছে, টি তো প্রান্তে বসে নেই, হবে না। এস আর ও, এস কোথায় বসেছে, এস প্রান্তে বসেছে কিন্তু ও প্রান্তে বসেনি, তাহলে এটাও হবে না। ই আর ডি, ই দেখো এই শাড়ির প্রান্তে বসেছে, ডিও অন্য শাড়ির প্রান্তে বসেছে, তাহলে ই আর ডি দেখো দুটি শাড়িরই প্রান্তে বসেছে, তার মানে এই উত্তরটা হবে। আর একটা বলেছিল পি আর এল, পি দেখো প্রান্তে বসে নেই, তার মানে এটাও
হবে না, তার মানে আমার রাইট অ্যান্সার হবে ই আর ডি, যেটা দুটো সারিরই প্রান্তে বসেছে। তারপর একটা কি বলছে দেখো, যদি 5 1 6 3 7 4 8 সংখ্যাটির প্রতিটি বিজোড় অঙ্কের সাথে 2 যোগ করা হয় এবং প্রতিটি জোড় অঙ্কের থেকে 2 বিয়োগ করা হয়, তাহলে যে নতুন সংখ্যাটি তৈরি হয়। আচ্ছা, সংখ্যাটাকে আগে লিখি। কি বলেছিল? 5 1 6 3 7 4 8, এর প্রতিটি বিজোড় অঙ্কের সাথে 2 যোগ করবে। এর বিজোড় অঙ্ক মানে কোনগুলো? এই যে 5 একটা বিজোড় অঙ্ক, 1 একটা বিজোড় অঙ্ক, 3 বিজোড় অঙ্ক, 7 বিজোড় অঙ্ক। তাহলে বিজোড় অঙ্কগুলোর সাথে কি করব? 2 যোগ করব। তাহলে 5 এর সাথে 2 যোগ করলে কত? 7, 1 এর সাথে 2 যোগ করলে কত? 3, 3 এর সাথে 2 যোগ করলে কত? 5, 7 এর সাথে 2 যোগ করলে কত? 9। আর কি বলেছে? প্রতিটি জোড় অঙ্কের থেকে 2 বিয়োগ করব। জোড় অঙ্ক কোনগুলো? 6, 6 থেকে 2 বিয়োগ করলে কত? 4, 4 এর থেকে 2 বিয়োগ করলে কত? 2, 8 এর থেকে 2 বিয়োগ করলে কত? 6। তাহলে যে নতুন সংখ্যাটা তৈরি হয়, তাহলে নতুন সংখ্যাটা কি তৈরি হলো? এই যে উপরের যে সংখ্যাটা, সেটা। সেই সংখ্যাটির বৃহত্তম ও ক্ষুদ্রতম অঙ্ক দুটির যোগফল কত? তাহলে এই সংখ্যাটার বৃহত্তম অঙ্ক কত? এই যে 9। আর ক্ষুদ্রতম অঙ্ক কত? ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে 2। তাহলে বৃহত্তম আর ক্ষুদ্রতম অঙ্কের যোগফল মানে 9 এর দিয়ে যোগ করলে কত হয়? 11 হয়। তার মানে অপশন সি হবে। তারপর একটা কি বলছে তাকে, a প্লাস বি এর অর্থে a b এর মা। তাহলে দেখো, আমাকে বের করতে বলেছে f প্লাস জি। তাহলে f প্লাস জি দিয়েছে মানে কি? a প্লাস বি এর অর্থ হচ্ছে a b এর মা, মানে প্রথম জন দ্বিতীয় জনের মা। তাহলে f প্লাস জি এর অর্থ কি হবে? f জি এর মা। তাহলে f হচ্ছে g এর মা, তার মানে f এর ছেলে বা মেয়ে হচ্ছে g, আর f হচ্ছে মা মানে f কে আমি মেয়ে লিখলাম। আচ্ছা, তারপরে কি ছিল? g ইন্টু এইচ। a ইন্টু b এর অর্থ হচ্ছে a b এর স্ত্রী, মানে a b এর স্ত্রী। তাহলে g ইন্টু এইচ এর অর্থ কি হবে? g h এর স্ত্রী। তাহলে g হচ্ছে h এর স্ত্রী, তার মানে g আর h হচ্ছে স্বামী স্ত্রী। যেখানে g হচ্ছে স্ত্রী মানে g হচ্ছে মেয়ে, আর h হচ্ছে ছেলে। আচ্ছা, তারপরে কি ছিল? h ভাগ i। a ভাগ b মানে কি? a b এর বাবা, মানে প্রথম জন দ্বিতীয় জনের বাবা। h ভাগ i এর মানে কি হবে? h i এর বাবা। h i এর বাবা মানে কি? h এর ছেলে বা মেয়ে কেউ একজন i, তার মানে g এরও ছেলে বা মেয়ে কেউ একজন i। আচ্ছা, তারপরে কি? i মাইনাস j। মাইনাস এর অর্থ কি? a মাইনাস b এর অর্থ কি? a b এর ভাই, মানে প্রথম জন দ্বিতীয় জনের ভাই। তাহলে i মাইনাস এর অর্থ কি হবে? i j এর ভাই। তাহলে i আর j হচ্ছে ভাই বোন বা ভাই ভাই কেউ হবে, কিন্তু i হচ্ছে ছেলে, j ছেলে নামে আমি জানি না। তাহলে দেখো, i আর j যদি ভাই ভাই হয়, তাহলে j হচ্ছে g আর h এরও ছেলে বা মেয়ে কেউ হবে। আচ্ছা, আমাকে কি বের করতে বলেছে? আমাকে বলেছে এই তথ্যের ভিত্তিতে f j এর সাথে কিভাবে সম্পর্কযুক্ত, মানে f j এর কে হয়? f j এর কে হবে? দেখো, f হচ্ছে j এর, এই যে g এর মা হচ্ছে f, তাহলে আবার j এর মা হচ্ছে g, তাহলে j এর মার মা। তাহলে f হচ্ছে কি? j এর মায়ের মা, মানে অপশন বি হবে, মায়ের মা। তারপর কি বলছে দেখো, স্টেটমেন্ট কনক্লুশন দিয়েছে, বলছে অল ক্রোজ আর রক্স। তার মানে সবকটা ক্রো হচ্ছে রক। তাহলে অল ক্রোজ, এটা যদি ক্রো হয় তাহলে বাইরে দিয়ে কি হবে? রক হবে। তারপরে কি বলছে? অল রক্স আর প্ল্যান্টস, মানে সবকটা রকই হচ্ছে প্ল্যান্ট। তাহলে সবকটা রকের বাইরে দিয়ে আবার আমাকে প্ল্যান্ট আঁকতে হবে, বাইরেরটা হচ্ছে প্ল্যান্ট। তারপরে কি বলছে? অল প্ল্যান্টস আর ফ্লাওয়ার্স, মানে সবকটা প্ল্যান্টই হচ্ছে আবার ফ্লাওয়ার। তাহলে প্ল্যান্টের বাইরে দিয়ে আমাকে ফ্লাওয়ার আঁকতে হবে। এবার কি বলেছে কনক্লুশন? অল ক্লোজ আর ফ্লাওয়ার, সবকটা ক্রো ফ্লাওয়ার। ক্রো কোথায় আছে? এখানে। ফ্লাওয়ার কোথায় আছে? বাইরে। তাহলে সবকটা ক্রো ফ্লাওয়ারের মধ্যেই দেখো পড়ছে, তার মানে 1 নম্বরটা একদম ঠিক আছে। 2 নম্বরটা কি বলছে? সাম ফ্লাওয়ার্স আর রক। ফ্লাওয়ার কোথায় আছে? ফ্লাওয়ার আছে বাইরের বড়টা। কিছু, আচ্ছা দেখো, কিছুটা ফ্লাওয়ার তো রকের মধ্যেও পড়ে রয়েছে, তার মানে এই এই উত্তরটাও, এই কনক্লুশনটাও সঠিক। তার মানে কোন কনক্লুশনটা মানছে? কনক্লুশন 1ও মানছে, 2ও মানছে, মানে বোথ কনক্লুশন 1 and 2 ফলো, অপশন বি হবে। তারপর একটা কি বলছে দেখো, এই পেপার ইজ ফোল্ডেড, একটা পেপারকে ভাঁজ করা হয়েছে এন্ড পাঁচড অ্যাজ শোন বিলো, এবং এইভাবে রাখা হয়েছে। হাউ উইল ইট অ্যাপিয়ার হোয়েন আনফোল্ডেড? একটা পেপারকে ভাঁজ করে এইভাবে আনা হয়েছে, তাই পেপারটাকে খুলে দিলে পেপারটা কিরকম আকার ধারণ করবে? তাহলে দেখো, প্রথমে দেখো এখানে দিয়েছে এই দিকে তীর দিয়েছে, মানে এই দিকে মুড়িয়েছে। তাহলে আমি যখন মোড়ানোটা খুলবো, আমার কোন দিকে মোড়ানোটা খুলতে হবে? এই দিকে। তা আমি যদি এই দিকে মোড়ানোটা খুলি, আমার এইখানে একটা ছবি হবে, সেটা কিরকম হবে? সেটা এরকম নিচটুকু, আর এই পাশটা কি হয়ে যাবে? যে এরকম টাইপের হয়ে যাবে। তার মানে আমার ডান পাশে এইটা হবে, বা পাশে এইটা হবে। তাহলে এই রকম ছবি দেখো কোনটাতে আছে? 2 নম্বর অপশনটাতে উপরের টুকু এরকম আছে, বি নম্বরও আছে, এ নম্বরও আছে, কিন্তু সি নম্বরটাতে নেই, তাহলে হবে না। আবার এটাকে আমি কি করেছি? এই দিকে ভাঁজ দেখাচ্ছে, তার মানে ভাঁজটা খোলার সময় আমাকে কোন দিকে খুলতে হবে? এই দিকে। তাহলে নিচের দিকে যদি খুলি, তাহলে এইগুলো কি হয়ে যাবে? আবার উল্টে যাবে, মানে এখানের বাক্সটা কিরকম হয়ে যাবে? এরকম করে এরকম হবে, আর এই দিকের বাক্সটা কিরকম হবে? এরকম করে এরকম টাইপের হয়ে যাবে। তা এরকম টাইপের ছবি দেখো কোনটা রয়েছে? এই দেখো, একটা অপশনেই রয়েছে, অপশন ডি তে রয়েছে, বাকি দেখো একটা অপশনেও নেই। তার মানে আমার আনফোল্ড করলে কোন টাইপের ছবিটা হবে? এই যে অপশন ডি তে যেই অপশনটা রয়েছে, সেই অপশনটা হবে, অপশন ডি হবে।
তারপরেরটা কি বলছে দেখো, এই পেপার ইজ ফোল্ডেড, তাহলে দেখো এটাও সেম টাইপের একটা পেপারকে ফোল্ড করে খোলা হয়েছে, আনফোল্ড করলে কি হবে, তাহলে দেখো প্রথমের ফোল্ডটা করেছিল এই দিকে, তো আমি যদি আনফোল্ড করি তাহলে কোন দিকে করব, এই দিকে করব, তাহলে এইদিকে যদি আনফোল্ড করি, এখানে দেখো ডান পাশে একটা এরম ছিল মানে বাঁ পাশেও একটা এরকম টাইপের গঠন হবে, আর ডান পাশে একটা এরম ছিল মানে বাঁ পাশেও একটা এরকম টাইপের গঠন হবে, মানে আমার পুরো ছবিটা হবে এই যে আমি যেটা কালি দিয়ে এঁকেছি সেটা। তা এইটা দেখো, এই বি নম্বর অপশনের মধ্যে খালি এইটা রয়েছে, বাকি সি তেও নেই, এতেও নেই, ডি তেও নেই, তার মানে আমার রাইট অ্যান্সার কোনটা হবে, অপশন বি, এই যে সেকেন্ড অপশনটা। তারপর কি বলছে দেখো, সিলেক্ট দ্য অপশন ইন হুইচ দ্য গিভেন ফিগার ইজ এমবেডেড, গিভেন ফিগার কোনটা, যে এই ফিগারটা কোন ছবিটার মধ্যে ঢুকে রয়েছে, তাহলে দেখো এর মধ্যে তো ঢুকে নেই, দেখেই বোঝা যাচ্ছে, বির মধ্যেও নেই। সি নম্বর অপশনটা একটু ভালো করে খেয়াল করো, এই পোর্শনটুকু খেয়াল করো, এই পোর্শনটুকুর মধ্যেই দেখো এই ছবিটা ঢুকে রয়েছে, এই ছবিটা ঢুকে রয়েছে, আমি যেটা পেন দিয়ে আঁকলাম সেই পোর্শনটুকুর মধ্যেই দেখো এই যে এই পোর্শনটুকু ঢুকে রয়েছে এই ছবিটার মধ্যে, মানে কোন ছবিটার মধ্যে ঢুকে রয়েছে, এই যে সি নম্বর অপশন যেটা সেটা। তো আজকে ক্লাসটা এত দূরই থাকছে, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।